কোশ্চেন অ্যান্সার বলুন। চলুন, কাজী হোসেন বলুন। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার। অনেক ধৈর্য দিয়ে শুনতেছি মনে হয়, কিন্তু আসলে আপনার ধৈর্য দেখে শেখার মতো অনেক কিছু আছে। সারাদিন যে পরিশ্রম করেন, তারপর আবার আমাদের শান্তভাবে আমাদের শিখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আল্লাহ যেন আপনাকে অনেক দীর্ঘায়িত করেন, দোয়া রাখি। আমার কোশ্চেনটা অনেকগুলো ছিল, কিন্তু এই যে কোশ্চেন যে করবো এত লার্নিং এর ভিতরে দেখা যায় কোনটা থেকে কোনটা করবো, এখানে একটা কনফিউশন হয়ে যাবে। আর যেমন একটা লার্নিং কিছু কিছু নতুন মানে খুবই ভালো লাগছে, তার ভিতরে একটা কমিউনিকেশন কি হচ্ছে এখানে। নেগেটিভিটি যে থট প্যাটার্ন আমরা পূর্বে যে অভ্যস্ত হয়ে আসছি, এই কথাটা দেখা যায় পাস্ট ইভেন্ট যেটা আমাদের বারবার আসে, কিন্তু আমরা ওই যে আপনার কথাটা খুব সুন্দর, ন্যাচারালি মাস্টার হয়ে গেছি নেগেটিভিটির উপরে। কিন্তু এইটাকে যদি আরেকটু এনলার্জ করে বুঝাইতেন যে এখান থেকে ফিরে আসাটা, বুঝি জানি কিন্তু সেখান থেকে ফিরে আসতে চাই না। সেটা অলরেডি সলভ হয়ে গেছে, আপনার কথা বলতে সবগুলো এসে গেছে। তারপর একটু জোর দিয়ে যদি একটু মানে বলতে পারতেন আমাকে, যেমন আমি এরকম অনেকটাই ঘুরি, দেখা যায় থট প্যাটার্নটা দেখা যায় বারবার একটা ফেরত আসে, এটা খুবই এখন তো ক্লিয়ার হয়ে গেলাম অনেক দিক থেকে। হ্যাঁ, কিন্তু সেই পূর্ব অবস্থায় মানে মাস্টার যে হয়েছিল ওখান থেকে আর ইয়া করতে চাচ্ছি না। ঠিক আছে, মানে পজিটিভিটিতে চলে যেতে চাই না, দেখা যায় বারবার এটা হয়ে আসে। তারপরে কনসাস ওয়ার্ল্ড এর একটা মেটা কনসাসের যে কথাটা আসছে, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। যে এইভাবে যদি সত্যি কথা সবগুলো এট এ টাইম মানে আমরা চিন্তায় রাখতে পারি, তাহলে তো একটা ভালো একটা আউটপুট আসে প্রত্যেকটা লোকের জীবনে। হ্যাঁ, এই জন্য খুবই ভালো লাগতেছে শুনতে। আমার কাছে তো অধৈর্য তো দূরের কথা, আমার মনে হয় সারাটি করলে আমি প্রস্তুত, যে আপনি আমাকে সময় দেন। হ্যাঁ। ওকে, আপনি বলছেন যে আমার যে প্রবলেমস গুলো, আপনার সাউন্ডটা একটু কিন্তু আমাদের কাছে ডিস্টারবেন্স আসছে, আপনি হেডফোন ইউজ করে কথা বলছেন যার কারণে মনে হয় ক্লিয়ারলি আমি ঠিক মতো আসছে না আমার কাছে পর্যন্ত। আমি তবু কি আবার পুনরায় বলবো? আমি যেটা বুঝতে পারলাম যে আপনি বলছেন যে নেগেটিভ থটস গুলো যেগুলো রয়েছে এগুলোর থেকে কিভাবে বেরোবো, এটাই তো বলছেন। যে আমি বুঝতে Right. পেরেছি, বাট এটা সম্বন্ধে আরো একটু ডিটেলসে বলুন, তাই না? হ্যাঁ, এটাই তো আপনার কোশ্চেন মেন। জি। হ্যাঁ, সেইটাও আবার ওই যে মেটা কনসাসের যে কথাটা আসছে, হ্যাঁ, ওইটা নিয়ে মেটা যদি একটু মেটা কনসিয়াস, দেখুন, যেটা হচ্ছে পজিটিভিটির কথাগুলো। হ্যাঁ। আমরা থট প্রসেস, এটা আমি বলছি এক এক করে ক্লিয়ার করছি। যেটা আমাদের প্রবলেমসটা যেটা রয়েছে, যেটা আমরা নেগেটিভ থটস করছি, নেগেটিভ থটসটা আমরা কিন্তু এটা আমরা একটা প্যাটার্ন তৈরি করেছি। আমি বারবার বলি, যেমন যে প্যাটার্ন একবার আপনার মাইন্ডে তৈরি হয়ে যাবে, সেই প্যাটার্ন হিসেবে আপনার মাইন্ড কাজ করবে। একটা হাতি ছোট্টবেলায় একটা বাঁশের খুঁটিতে একটা সরু রশ্মি দিয়ে বাঁধা ছিল, হাতির বাচ্চা। তো সেই বাচ্চাটি বারবার চেষ্টা করেছে দড়িটা ছেড়ার এবং সেই খুঁটিটা, বাঁশের খুঁটিটাকে ভেঙে দেওয়ার। ভাঙতে পারেনি, বারবার চেষ্টা করেছে, হাজারবার চেষ্টা করেছে, কারণ তার সেরকম ক্ষমতা ছিল না। কিন্তু এখনো সেই দড়িতে এবং সেই বাঁশের খুঁটিতে বাঁধা থাকে। এখন কিন্তু হাতিটা পূর্ণাঙ্গ হাতিতে পরিণত হয়েছে। এখন কিন্তু সে ভেঙেও যায় না, যাওয়ার চেষ্টাই করে না। সে চাইলে একটা গাছকে তুলে নিয়ে যেতে পারবে, কিন্তু সে বাঁশের খুঁটিকে ছেড়ে যেতে পারে না, কারণ তার মাইন্ডের মধ্যে এই বিলিফটা তৈরি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের মনের মধ্যে এই বিলিফটা তৈরি হয়ে গেছে যে আমাদের এই নেগেটিভ প্যাটার্ন চলবে, এটাকে বার করানো সম্ভব নয়। এই যে বিশ্বাসটা, এই বিলিফটাই কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। এবারে বলি এই বিলিফটাকে কিভাবে দূর করবেন। প্রথম, এটা বিশ্বাস করুন যে সবকিছু প্যাটার্ন দূর করা সম্ভব রয়েছে। কারণ আপনার কাছে প্রতিদিন মর্নিং এ যখন একটা শিশু জন্মগ্রহণ করে, তখন কিন্তু ভোর 3:30 4টায় ঘুম থেকে উঠে যায়, অটোমেটিকলি উঠে যায়। এটা কিন্তু তার প্যাটার্নে রয়েছে। ধীরে ধীরে আমরা যত বড় হতে শুরু করি, সেই প্যাটার্নটাকে, অভ্যাস থেকে আমরা চেঞ্জ করে দিই। আমরা 8টা, 7টা, 8টা এরকম ধরনের উঠছি। কিন্তু যদি আপনি সার্ভিস পেয়ে যান, হঠাৎ করে আপনি একটা সার্ভিস পেলেন, সেটাতে কিন্তু ভোর 4টা, 6টার সময় আপনাকে অফিসে অ্যাটেন্ড করতে হবে। কখন উঠবেন আপনি? এভরিডে 5টায় হ্যাবিটস তৈরি হয়ে যাবে। তাহলে এই হ্যাবিটসটা চেঞ্জ হলো কিসের কারণে? কারণ আপনার ব্রেন যেটাকে ইম্পর্টেন্ট ভেবেছে, আপনার ইম্পর্টেন্সটা আপনার ব্রেনের কাছে সব থেকে প্রায়োরিটি রাখে। আপনি কি যেটা চেঞ্জ করতে চাইছেন সেখানে ইম্পর্টেন্সটা ততখানি রয়েছে? দেখুন কতটা ইম্পর্টেন্স রয়েছে। ইম্পর্টেন্স দিন, তো দিন আপনি হ্যাবিটস থেকে চেঞ্জ করতে পারবেন। নেগেটিভ থিঙ্কিং করা, আপনার কাছে মনে হয়েছে যে নেগেটিভ থিঙ্কিং করাটা আপনার কাছে ইম্পর্টেন্ট, তো দেন ব্রেন আপনার সেটাকে ইম্পর্টেন্ট। কিছুই নেই। কোনো ওরকম কিছু নেই, কোনো ফার্স্ট এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? পড়াশোনা নিয়ে, ফিউচার নিয়ে কোনো টেনশন?
আনমিউট হয়ে গেছে, আমি আনমিউটের অপশন দিচ্ছি, মিউট হয়ে গেছে, আনমিউটের অপশন দিয়েছি। আমি তো ঠিক জাস্ট আছে। কলেজে ভর্তি হলাম, অগস্টে আমার কলেজ স্টার্ট হবে। তো এখনো বলতে গেলে কলেজের ওরকম প্রেশারও নেই, স্টাডির প্রেশারও নেই। তো এখন আমি তো ওরকম স্টাডির চিন্তা প্রেশার ভাবনা, বলছি না, ফিউচার, ফিউচার, নিজের ফিউচার নিয়ে কোনো রকম আনসিকিউর ফিলিংস না ওরকম কিছু নেই, ওরকম ওরকম কিছু কিছু নেই? নেই। বা না না পরিবারের তরফ থেকে পড়াশোনার কোনো প্রেশার? না 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 না, আমার যেটা মন চায় সেটাই আমি করব, কোনো প্রেশার ক্রিয়েট করেনি কোনোদিনও কোনো ব্যাপার নিয়ে। প্রেশার ক্রিয়েট করে না? আচ্ছা, অতীতে কোনো ঘটনা ঘটেছিল যেটা তোমাকে প্রভাবিত করেছে? কোনো স্যাড মোমেন্ট, কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে, কোনো না কোনো দিক থেকে, কোনো একটা খারাপ ঘটনা, কোনো খারাপ ঘটনা কিছু ঘটেছিল লাইফে, যেটা দুঃখ? মিউট হয়ে যাচ্ছে, আমি আনমিউটের অপশন দিয়েছি। আহ কোন ওরকম তো কোনো ঘটনা নেই। এবার যা হয়েছিল সব মানে আমি মুভ অন করে গিয়েছি। তো ওসব নিয়ে আমি আর এখন ভাবিও না। মানে আহ যেটা এখন প্রেজেন্ট টাইম সেটাই প্রেজেন্ট, ঠিক আছে। প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম। আমাদের আনকনসিয়াস মেটা কনসিয়াস নিয়ে আজকে ডিসকাশন করলাম। আমি কেন বললাম যে এখানে দেখে নিলাম, মানে মেটা কনসিয়াসে পড়ে রয়েছে, আমি এখন এটা নিয়ে ভাবি না, কিন্তু সে অটোমেটিকলি কাজ করে চলেছে। আচ্ছা। আমরা ভাবি যে 20 বছর আগে আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু আমি এখন ভাবছি সেটা তো আমি ভুলে গেছি, কিন্তু না, আপনি ভুলে গেলেও আপনার মেটা কনসিয়াস ভোলে না। সে কিন্তু ধরে রেখেছে, সে এনার্জি কনজিউম করছে, সে আপনার প্রত্যেকটা চয়েসের মধ্যে কোনো না কোনো দিক থেকে আপনাকে প্রভাবিত করে চলেছে। ঠিক আছে? যদি ভেবে থাকো তাহলে কিন্তু এটা ভুল হচ্ছে, এটাকে পুরোপুরি কিউর করতে হবে, ক্লিয়ার করতে হবে। আর যেটা বলি, যেটা হচ্ছে যে রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না, না ঘুমোতে চাও না, মোবাইল দেখো। হ্যাঁ মোবাইল দেখি, কিন্তু মোবাইল রেখে দিই পাশে। ওই খুব বেশি হলে 11:30 12টা, তারপর মোবাইল পাশে রেখে দিই। এবার ঘুম হ্যাঁ, যতক্ষণ না আসে তখন একটু গান শুনি, ওই আর কি। এমনি ওই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি ঘুম না আসলে। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তো এই সময় একটা কাজ করবে, যে ঘুমানোর যে ব্যাপারটা, এটা কিন্তু ধরো 2টো 2:30টায় ঘুমোচ্ছ, এটা কিন্তু তোমার একটা, আমাদের ব্রেন অভ্যাস লুপে তৈরি করে নেয়। আমরা কথা বলেছি, বেসিক কোর্সেও কথা বলেছি, একটা টাইমার রয়েছে আমাদের ব্রেনে, এই টাইমার সেট করে নেয়। যেমন সকাল থেকে ঘুম থেকে ওঠা, আমাদের খিদে লাগা, আমাদের ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, ডিনার করা, এগুলো দেখবে টাইম হিসেবেই খিদে লাগতে শুরু করবে। হ্যাঁ টাইম হলেই ঘুম থেকে ওঠাবে, টাইম হলেই কিন্তু এটা অ্যালার্ম তৈরি হয়ে যায়, একটা অ্যালার্ম সুইচ তৈরি হয়ে যায়, যখনই ওই টাইমটাই হবে তখনই ক্লিক করবে ব্রেনের ঘুমোতে। ঠিক আছে, ঘুমানোর জন্য। তো তুমি যে বেডে ঘুমাও, সেটাও কিন্তু তোমার ঘুমানোর জন্য অনেকটাই এফেক্ট করে। ঠিক আছে, তাড়াতাড়ি একটু ঘুমোতে গেলে বেডটাকে চেঞ্জ করো, বেডটাকে চেঞ্জ করো, কারণ বেড একটা সুইচের কাজ করে আমাদের। বেডের রাইট সাইড লেফট সাইডও কিন্তু একটা ডিফারেন্স। যদি বেডের রাইট সাইডে ঘুমাও তুমি, লেফট সাইডে আজ থেকে ঘুমোতে শুরু করো। যদি তুমি ইস্টের দিকে মাথা করে ঘুমাও, তো ওয়েস্টের দিকে আজ থেকে মাথা করে ঘুমাবে, জাস্ট উল্টে দাও, ফাংশন গুলোকে উল্টে দাও, কারণ এগুলো আমাদের সুইচ থাকে। কেমন বলছি শোনো, তুমি যদি ঘুমাও, যেখানে ঘুমাও, বেডের রাইট সাইডে যদি ঘুমাও, এখন যদি লেফট সাইডে চলে আসো না, তোমার এত তাড়াতাড়ি ঘুম আসবে না। আর বেডে যেখানে তুমি ঘুমাও সেখানে যদি শুয়ে পড়ো রাইট সাইডে, তাহলে শোয়ার সাথে সাথে তোমার ব্রেন অটোমেটিকলি সেন্স করে নেবে যে এখানে শুয়েছে মানে ঘুমোতে এসছে। ঘুমের জন্য তোমাকে প্রিপেয়ার করবে, মেন্টালি প্রিপেয়ার করবে। এটাতে গেলে গেল এক কথা, তোমাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে ঘুমানোর জন্য। খাওয়া দাওয়া কখন করো ঘুমোতে যাওয়ার আগে? খাওয়া দাওয়া 9:30 থেকে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 9:30টা, বাহ ভালো, আরো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারলে ভালো। খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, হাঁটা চলা করবে। আচ্ছা, সারাদিনে কোনো পরিশ্রম করা হয়? না একদমই না। বডিকে থকানো দরকার রয়েছে, কারণ ইয়ং এজে আমাদের বডিতে এনার্জি অনেক থাকে। ঠিক আছে, এই এনার্জিটাকে একটু কনজিউম করতে হবে, একটু পরিশ্রম। আমি তা বলে বলছি না তুমি গিয়ে কোনো কাজ করো, কাজ নয়, স্কিপিং করো,
স্কিপিং হেলথের জন্য বেটার। সবকিছু এক্সারসাইজ, সুইমিং যদি থাকে সুইমিং, সুইমিং করার স্কোপ থাকে সুইমিং করতে পারো, স্কিপিং করতে পারো, নানান রকম এক্সারসাইজ, একটু রানিং, হ্যাঁ, জগিং ফগিং এগুলো করতে থাকো, ঠিক আছে। দিন বডিকে থকাও, একটু সোয়েটিং হওয়া দরকার আছে এভরিডে, কিছুটা হলে সোয়েটিং যেন হয়, তাহলে বডি ফিট থাকবে, ঠিক আছে। মাইন্ড তো কন্ট্রোলে আমি আসবে। বলি স্যার, সবসময় বলি যে একটু কাজ শরীরে দরকার, শরীরে শরীরে এনার্জি থেকে এনার্জিও আসবে। এনার্জি যেটা রয়েছে সেটাকে কনজিউম করতে হবে, খরচও করতে হবে। খরচ না করলে তুমি ঘুমোতে পারবে না। ঘুমানোর সময় আমরা কসমিক এনার্জিকে কালেক্ট করি, তো কসমিক এনার্জি কালেকশন এই ঘুমের ভেতরেই হয়। আর এর থেকে যখন ঘুমটা কম হবে, আর ডার্কনেস, যখন ঘুমটা কম হবে আমাদের মেমোরি পাওয়ার কিন্তু কম হতে থাকবে। এখন ইয়ং এজে সেটা বুঝতে পারবে না, ধীরে ধীরে মেমোরি পাওয়ার কম হতে থাকবে। স্লিপ কোয়ালিটি যদি না বেটার হয় তাহলে মেমোরি পাওয়ার কিন্তু উইক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। এর জন্য তোমাকে ঘুমোতে হবে, ঘুমোতে যাওয়ার আগে বডিকে প্রিপেয়ার করতে হবে। একটু থকিয়ে নিলে সন্ধ্যের দিকে স্কিপিং করলে 100, 150, 200 স্কিপিং করলে, আমি এভরিডে স্কিপিং করি, মিনিমাম 200, 150, 200 স্কিপিং করি। স্কিপিং করতে, স্কিপিং করাটা ভাবছেন যে জেন্টসরাও করে, ছেলেরাও করে, সবাই করতে পারে, স্কিপিং করতে পারে। স্কিপিং করা খুব ভালো হেলথের হ্যাঁ, পক্ষে। স্কিপিং। হ্যাঁ, হ্যালো। আর স্যার বলছি টাইম টেবিলটাকে কিভাবে সেট করব, টাইম মানে টেবিলটাকে সেট আর করব বলতে, যখনই শুতে যাবে, শুতে যাওয়ার আগে মোবাইলটা তো সুইচ অফ করে দাও, দরকার নেই রাত্রিবেলা। রাত্রিবেলা মোবাইল সুইচ অফ করে দাও, মোবাইল রেখে দাও। 10টা বাজবে, মায়ের হাতে মোবাইল দিয়ে দাও। সারাদিন তুমি মোবাইল রাখছো ঠিক আছে, কিন্তু 10টার পরে আর রাখা উচিত না। অ্যাকচুয়ালি পেরেন্টসদেরকে এটা করা উচিত, 10টার পরে কোনো স্টুডেন্টের হাতে, মানে সন্তানের হাতে মোবাইল দেওয়া উচিত নয় রাত্র 10টার পরে। ব্যাস, এবারে গিয়ে বিছানায়